শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, অহং সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। পরা প্রকৃতি ও জড়া প্রকৃতি সকলেরই উৎস আমি, আমার থেকে সবকিছু উদ্ভূত। বেদান্ত সূত্রেও এইরকম সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। সেখানে উল্লেখ আছে, জন্মাদস্য যত, যিনি সব কিছুরই উৎস তিনি ব্রহ্ম। সবকিছু বলতে জীবকুল আর জড় পদার্থ তার অন্তর্গত। পদার্থ ও জীব উভয়ই কৃষ্ণ থেকে উদ্ভূত। বস্তুত নিখিল বিশ্বই জড় ও চিন্ময় আত্মা অর্থাৎ প্রকৃতি ও জীবাত্মার সংযোগে গঠিত। জড়া প্রকৃতি নিকৃষ্টা আর পরা প্রকৃতি উৎকৃষ্টা। কেন? উৎকৃষ্টা প্রকৃতি জীবভূত জীবাত্মা জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে। বস্তুত নিয়ন্ত্রণ করছে না, তাকে ব্যবহার করার প্রচেষ্টা করছে। উদাহরণস্বরূপ, মানব জাতি অগ্রগামী। তারা জড় ও নিরেট বস্তু ব্যবহার করে আধুনিক সভ্যতা গড়ে তুলেছে। এখানেই আমাদের মনুষ্য জাতির শ্রেষ্ঠত্ব। তবে আমরাও প্রকৃতি, তবে পরা প্রকৃতি, এইভাবে আমাদের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হতে হবে। বেদান্ত সূত্রের ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। বেদান্ত সূত্রে ব্যাখ্যা করা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন সব কিছুর উৎস। শ্রীমদ্ ভাগবতেও ব্যাখ্যা করা হয়েছে, এই পরম তত্ত্বের উৎসের প্রকৃতিও ব্যাখ্যা করা হয়েছে। সেই উৎস হচ্ছে অভিন্ন, জড় বস্তু, জ্ঞানময় নয়, চেতন নয়। অতএব জড় পদার্থ যে জীবনের উৎস, আধুনিক বিজ্ঞানের এই মতবাদ ভুল। কি বলেছে? সবকিছু উৎসের স্বরূপ হচ্ছে, সমস্ত কিছু, এই সমস্ত কিছু উৎসের স্বরূপ হচ্ছেন অভিজ্ঞ বা জ্ঞানময় চেতন, অর্থাৎ তিনি উপলব্ধি করতে পারেন। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে, তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবৈ। শ্রীকৃষ্ণ ব্রহ্মকে বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। পরম উৎস চিন্ময় না হলে কিভাবে তিনি এই জ্ঞান প্রদান করবেন? ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত প্রণয়ন করেন, আবার তিনি বেদান্ত সূত্র রচনা করেন। সাধারণত মায়াবাদীরা শঙ্করাচার্য কৃত বেদান্ত সূত্রের ভাষ্য শারীরিক ভাষ্যের উপরই গুরুত্ব প্রদান করেন, কিন্তু সেটা বেদান্ত সূত্রের মূল ভাষ্য নয়। বেদান্ত সূত্রের মূল ভাষ্য নয়, গ্রন্থকার ব্যাসদেব স্বয়ং শ্রীমদ্ ভাগবত রূপে মূল ভাষ্য রচনা করেছেন।
বেদান্ত সূত্রের যথার্থ অর্থ উপলব্ধি করার জন্য স্বয়ং গ্রন্থ আমাদের উল্লেখ করতে হয়। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ গীতায় উল্লেখ করেছেন, তার ব্যাখ্যায় যাচ্ছি। বিভিন্ন বৈদিক শাস্ত্রে, বিশেষত বেদান্ত সূত্রে বিভিন্ন ঋষিরা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন আর তার সকল কার্য কারণ সম্বন্ধ বর্ণনা করেছেন। দিব্য জ্ঞান তাই খুব যুক্তিসম্মত। আচার্য রূপে স্বীকৃতি হওয়ার আগে ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র উপলব্ধি করতেই হবে। কি বলছেন? আচার্য রূপে স্বীকৃত হওয়ার আগে ব্রহ্মসূত্র বেদান্ত সূত্র উপলব্ধি করতেই হবে। মায়াবাদী সম্প্রদায় ও বৈষ্ণব সম্প্রদায় উভয়ই বেদান্ত সূত্র ব্যাখ্যা করেছেন। বেদান্ত সূত্র উপলব্ধি ব্যতীত ব্রহ্মানুভূতি সম্ভব হয় না। কথিত আছে, বিদুর মৈত্রেয় ঋষির কাছে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হন। মৈত্রেয় ছিলেন ব্যাসদেবের বন্ধু। এর অর্থ হচ্ছে, ব্যাসদেব জানতেন যে বিদুর ও মৈত্রেয় ঋষি দুইজনই সে ব্যাপারে জানতেন। কোন ব্যাপারে? মৈত্রেয় ঋষি ছিলেন ব্যাসদেবের বন্ধু। এর অর্থ হচ্ছে, ব্যাসদেব যা জানতেন বিদুর ও মৈত্রেয় ঋষি তা সবই জানতেন। সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। গুরু শিষ্য পরস্পরাক্রমে এ ব্যাসদেব থেকে চলে এসছে। রাধে রাধে। ব্যাসদেব শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান রূপে বর্ণনা করেছেন। পরম পুরুষোত্তম বলে গ্রহণ করেছেন। কেউ বলতে পারেন যে অর্জুন শ্রীকৃষ্ণের সখা হওয়ায় তার ওইভাবে গ্রহণ করেছিলেন, কিন্তু তা বাস্তবিক নন। অর্জুন প্রমাণ দিয়েছিলেন যে ব্যাসদেব শ্রীকৃষ্ণকে এইভাবে স্বীকার করেছিলেন। অর্জুন বলেছেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম তত্ত্ব ও আদি শাশ্বত দিব্য পুরুষ। তুমি অজ, তুমি সর্বব্যাপী, তুমি বিশ্বব্যাপী প্রভু, বিভু। অসিত, দেবল, নারদ, বেশাদি সকল ঋষিরা তোমার সম্পর্কে এই মহিমা প্রচার করেছেন। এখন স্বয়ং তুমি তা আমার কাছে ঘোষণা করেছ। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। ব্যাসদেব শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্মরূপে গ্রহণ করেছেন আর তিনি তার বেদান্ত সূত্রের ভাষ্যে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র দ্বারা সূচনা করেছেন। রাধে রাধে। যদি আমরা বাস্তবে কি জ্ঞান আহরণে আগ্রহী হই, তাহলে আমাদের মৈত্রেয় মুনির মতো ব্যাসদেবের একজন প্রতিনিধি শ্রীচরণে শরণাগত হতে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তবু মৈত্রেয়কে ভগবান বলে সম্বোধন করা হয়েছে, কারণ ভগবান শব্দে ব্রহ্মা, শিব, বেশ, মৈত্রেয়াদির মতো অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদেরকে উল্লেখ করা হয়। প্রকৃত ভগবান হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তবু এই সব মহাজনেরা যতদূর সম্ভব কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভ করেছেন।
আমরা আস্বাদন করছি সদ্গুরুর শরণাগতি। তাই বলছি, প্রকৃত ভগবান হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তবু এই সব মহাজনেরা যতদূর কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভ করেছেন, স্বয়ং কৃষ্ণ তত্ত্বজ্ঞান অর্জন করা সম্ভব নয়। এমনকি স্বয়ং নারায়ণের পক্ষেও তা সম্ভব নয়। যারা সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের উপদেশ পালন করেন, কখনো কখনো তাদেরকেও ভগবান বলা হয়। অনেক এই পৃথিবীতে অনেক কৃত্রিম ভগবান তৈরি হয়েছে, যে আমরা দেখি কোনো কেউ যখন কিছু অলৌকিক কাণ্ড প্রদর্শন করে যুগ বলে, বা কেউ যখন কোনো শিষ্যের কাছ থেকে অর্থ করি পয়সার বিনিময়ে কিছু মন্ত্র দিয়ে বলছে যে মন্ত্র জপ করো, তার দ্বারা কি হবে না, তার দ্বারা তুমি সুস্থ হবে, আর বিনিময়ে শিষ্যর কাছ থেকে পয়সা নিয়ে টাকা নিয়ে সেই মন্ত্র প্রদান করছেন বলে তাদের কাছ থেকে সেই মন্ত্র গ্রহণ করে কখনো দেখা যায় শিষ্যরা সুস্থ হয়ে উঠে তাকে ভগবান বলে স্বীকার করেন, কিন্তু আদৌ তা উচিত নয়। বিদুর দিব্যজ্ঞান লাভের জন্য খুবই আগ্রহী ছিলেন। বিদুর তো সাধারণ কেউ ছিলেন না, বিদুর ছিলেন মহাপ্রাজ্ঞ, কৌরবদের সবার মহামন্ত্রী। তো দিব্যজ্ঞান লাভের জন্য খুবই তিনি আগ্রহী ছিলেন। তাই মৈত্রেয় তার প্রতি অতীব সন্তুষ্ট হয়েছিলেন। প্রভু, আমি আপনার সবচেয়ে অনুগত দাস, কৃপা করে আমায় আপনার শ্রীচরণে আশ্রয় দিন এবং আমাকে কৃষ্ণ উপদেশ প্রদান করুন। এই প্রার্থনা করে শুধু শ্রীগুরুর শ্রীচরণে শরণাগত হয়ে আর গুরু সেবার দ্বারা তাকে পরিতুষ্ট করা যায়। কোনো শিষ্য যখন গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেন, প্রথম দিকে গুরুকে যাচাই করে জেনে বুঝে নিতে হয় এবং দেখতে হয় সেই গুরুর প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস আছে কিনা, তবেই তাকে গুরু রূপে বরণ করা উচিত। তো বলছে যে কেউ যখন আগ্রহী হন, মৈত্রেয় তার প্রতি অতীব তুষ্ট হয়েছিলেন। আর বিদুর বলেছিলেন যে প্রভু, আমাকে আপনার শ্রীচরণে কৃপা করে গ্রহণ করুন, আমাকে কৃষ্ণ উপদেশ প্রদান করুন, এই প্রার্থনা করেছিলেন। গুরুদেবের দ্বারা পরিতুষ্ট হওয়া, এই প্রার্থনা করে গুরুর শরণাগত হয়ে গুরু সেবা দ্বারা তাকে পরিতুষ্ট করাই শিষ্যের কাজ। যদিও অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের এক অতি অন্তরঙ্গ সখা, তবু তিনি স্বয়ং ভগবদ গীতা জ্ঞান লাভের আগেই, এখন আমি তোমার শিষ্য, তোমার শরণাগত হলাম, কৃপা করে তুমি আমাকে উপদেশ প্রদান করুন, এইরূপ অর্জুনও বলেছিলেন। এই বলে শ্রীকৃষ্ণের চরণে অর্জুন আশ্রয় গ্রহণ করেছিলেন। জ্ঞান লাভের এই হচ্ছে উপযুক্ত পন্থা। কখনো গুরুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব গ্রহণ করে সদ্গুরুর কাছে যাওয়া উচিত নয়, গুরু গ্রহণ করাই উচিত নয়। গুরু একমাত্র তত্ত্বজ্ঞান প্রদান করেন, একমাত্র তত্ত্বজ্ঞান গুরুদেব প্রদান করেন। তার কাছ থেকে আত্মজ্ঞান লাভ করতে হবে। ভগবত প্রাপ্তি কি করে লাভ করা যায়, কি করে ভগবানের শরণাগত হওয়া যায়, কি করে ভগবানের কৃপা লাভ করা যায়, ভগবত প্রাপ্তি হওয়া যায়, এই শিষ্যের গুরুদেবের কাছে, সদ্গুরুর কাছে কামনা। গুরু সন্তুষ্টি বিধানের দ্বারা। কিন্তু এমন কখনো হওয়া উচিত নয় যে কোনো রূপ
থেকে প্রাপ্তি, রোগ থেকে নিরোগ হওয়ার জন্য, সুস্থতা বোধ করার জন্য গুরুকে গ্রহণ করা। গতদিন বলেছিলাম যে আজকাল মানে গুরু গ্রহণ করতে হয়, তাই প্রত্যেকেই মনে করি যে গুরু একজন গ্রহণ করলেই হলো। আর গুরু গ্রহণ করে যদি কখনো অর্থকড়ির দ্বারা গুরুকে বিচার করে গুরুকে ইচ্ছে মতো পরিচালিত করতে চাই, তবে সেটা গুরু গ্রহণ হলো না। বলছি এখন দেখতে পাই, শুনতে অপ্রিয় হলো কথা সত্যি, যে কিছু ধনাঢ্য ব্যক্তি যেমন কুকুর পুষে, সে কুকুর কি না প্রভু ভক্ত, প্রয়োজনে প্রভুর জন্য জীবন দিয়ে দেন। তো আমরা গুরুদেবকে যদি এমনি ভাবে অর্থ করি বা বিভিন্ন কিছু দিয়ে মনে করি যে গুরু কিনে নিয়েছি, গুরু আমার, বা জাগতিক কিছু সুখ ভোগের জন্য গুরুকে ব্যবহার করি, তা মোটেই উচিত নয়। তাতে পারমার্থিক জ্ঞান, আত্মজ্ঞান লাভ হয় না, তাতে ভগবত প্রাপ্তি সম্ভব হয় না। তাই বলছেন যে এখন আমি তোমার শিষ্য, তোমার শরণাগত হলাম, কৃপা করে আমাকে উপদেশ প্রদান করো। এই বলে শ্রীকৃষ্ণের চরণে অর্জুন আশ্রয় গ্রহণ করেছিলেন। জ্ঞান লাভের এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা বা কখনো কোনো রকম জ্ঞানের প্রদান করতে পারি গুরুকে, এমন ভাব নিয়ে সদ্গুরুর কাছে কখনো কেউ যেতে হয় না, বা এমন মনোভাব থাকলে গুরু গ্রহণ করাই উচিত নয়। দিব্য জ্ঞান লাভে অনুসন্ধিৎস হওয়া উচিত। কি করে দিব্য জ্ঞান লাভ করব সেই দিকে আগ্রহ হওয়া উচিত। গুরুর অপেক্ষা নিজেকে শ্রেয় জ্ঞান করতে হবে, করা শিষ্য করে এমন ভাব নয়। যার কাছে শরণাগত হওয়া যায় এমন কোন গুরুর অন্বেষণ করতে হবে, যে আমি যাকে শ্রদ্ধা করতে পারবো, যাকে ভক্তি করতে পারবো, যাকে আমি গুরু রূপে মেনে নিতে পারবো, এমন কোন গুরুর আগে অন্বেষণ করতে হবে। এমন গুরুর অন্বেষণ করে তবে তা সম্ভব। কিন্তু যদি তা বিচার না করে আমরা চট করে গুরু গ্রহণ করি এবং করে যদি তাকে তেমনি ভাবে গুরুকে শ্রদ্ধা না করতে পারি, গুরুকে তেমনি ভাবে গুরুর বাক্যকে না মানতে পারি, তবে কি হবে বলে কালক্ষয় হয় মাত্র, তাতে শুধুমাত্র কালক্ষয় হয়, কিন্তু কোনো পারমার্থিক জ্ঞান লাভ হয় না, ভগবত পথে উন্নীত হওয়া যায় না। উপযুক্ত ব্যক্তির শ্রীচরণে আশ্রয় গ্রহণ করলে অচিরেই দিব্য জ্ঞান এবং উপলব্ধি বৃদ্ধি প্রাপ্ত হয়, দিব্য জ্ঞান প্রাপ্ত হয়। রাধে রাধে। বলছে যে কৃষ্ণ অনুভূতি লাভ করতে হবে, কেমন ভাবে কৃষ্ণানুভূতি লাভ করতে হবে? একমাত্র শ্রী গুরুর চরণে শরণাপন্ন হয়ে, শ্রী গুরুর কথা মেনে। কেমন? গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি ঐক্য, আর না গৃহ মনি আশা, শ্রী গুরু চরণের এই সে উত্তম গতি। শ্রী গুরু চরণে মতি এই সে উত্তম গতি। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি ঐক্য, আর না করিহ মনে আস। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি শব্দ, বন্দময়ী সাবধান মতে। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে
কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। তো গুরুদেব এমন, তাই বারবার করে শাস্ত্র নির্দেশ দিয়েছে যে আগে গুরু অন্বেষণ করো, এবং অন্বেষণ করে আমাকে দেখতে হবে আমি সেই গুরুকে কতটুকু শ্রদ্ধা ভক্তি করতে পারবো, তবেই সেই গুরুকে গ্রহণ করে সেখানে আত্মজ্ঞান লাভের চেষ্টা করতে হবে, কৃষ্ণানুভূতি লাভ করতে হবে। আর এও বলা হয়েছে যে সকল বেদের মাধ্যমে ভগবান বলছেন সকল কিছুর মধ্যে দিয়ে আমাকে জানতে চেষ্টা করতে হবে। পূর্ণ কৃষ্ণানুভূতি লাভ করতে হবে এমন নয়, তা কখনো সম্ভব হয় না। কেননা অসীমকে উপলব্ধি করার ক্ষমতা আমাদের কতটুকু? এই জড় বুদ্ধি দিয়ে, জড় মন দিয়ে, ইন্দ্রিয়গুলি দিয়ে আমরা কি করে অসীমকে পূর্ণরূপে উপলব্ধি করব? সীমিত জ্ঞান দিয়ে অসীমকে উপলব্ধি করা যায় না। এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ তিনিও উপলব্ধি করতে পারেননি। তার আকর্ষণীয় ক্ষমতা এত অসীম যে তিনিও দেখতে পায় যে তার সেই পরম আকর্ষণীয় ক্ষমতাকে উপলব্ধি করার জন্য শ্রীমতী তারই যে অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাবদ্যুতি গ্রহণ করে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে, নিজেকে নিজে জানার জন্য। স্বয়ং শ্রীকৃষ্ণ যখন তার নিজের আকর্ষণীয় ক্ষমতা ও আনন্দের সীমা নির্ধারণ করতে পারেন না, তাহলে সীমিত জ্ঞান দিয়ে আমাদের দ্বারা নিশ্চয়ই তা পূর্ণরূপে সম্ভব নয়। শুধু অংশত কৃষ্ণানুভূতি হলেও আমাদের জীবন সফল, জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম কর্ম যো ব্যক্তি তত্ত্বত ত্যক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সোহার্জুন। হে অর্জুন, আমার এই জন্ম কর্ম তত্ত্ব যে জানে, সে এই জড়দেহ ত্যাগ করার পর তাকে কখনো আর এই মর জগতে দুঃখ ভোগ করার জন্য তাকে আসতে হয় না। সে কি করে না, সে তখন আমাকে জানতে পেরে আমার ধামে আমার নিত্য সেবাধিকার প্রাপ্ত হয়, আমাকেই লাভ করে। কিন্তু আমরা যদি ভ্রমবশত শ্রীকৃষ্ণকে আমাদের মতো মানুষ বলে উপলব্ধি করি, তবে আমরা নিতান্ত মূর্খ, নিতান্ত নির্বোধ। অতএব জড়দেহের মতো শ্রীকৃষ্ণের দেহ, আমাদের এই জড়দেহের মতো শ্রীকৃষ্ণের দেহকে মনে করা উচিত নয়। এভাবে ভাবলে আমাদের কৃষ্ণ উপলব্ধি হবে ত্রুটিপূর্ণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াধীশ আর আমরা হচ্ছি মায়াধীন। ভগবান হচ্ছেন মায়াধীশ, মায়ার অতীত, আর আমরা হচ্ছি মায়ার বশবর্তী। এখানে ভগবান আর আমাদের মধ্যে, জীবের মধ্যে পার্থক্য। যিনি যথার্থ জ্ঞান লাভ করেছেন তিনি জানেন শ্রীকৃষ্ণের নির্দেশে এই জড় প্রকৃতি কাজ করে চলছে। কিভাবে এই প্রকৃতি কাজ করছে তা সব জানা হয়তো আমাদের পক্ষে সম্ভব নয় জড় ইন্দ্রিয় দিয়ে। কেননা নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, রয়েছ হৃদয়ে গোপনে, রয়েছ নয়নে নয়নে। বাসনার বশে মনোবিরত, দশ দিশে ধাই
চারদিকে কেবল ছুটিয়ে মারে কামনা, একটা কামনা শেষ হয়তো আরেকটা কামনার পিছনে প্রতিনিয়ত ধাবমান মন। তো বলছে আমরা যদি একটা এমন জায়গায় দাঁড়িয়েছি যে আমার চারপাশটা একটা উঁচু দেয়ালে ঘেরা, এবার আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে চারপাশটা যদি উঁচু দেয়ালে ঘেরা থাকে, তো যেখানে দাঁড়িয়েছি ওই দেয়ালটার ওপারে আমি কি হচ্ছে জানতে পারবো না, কেননা ওই দেয়ালটা এত উঁচু যে আমি দেয়ালের ভিতরে যাহা কিছু হচ্ছে সেটাকে দেখতে পারবো, কিন্তু দেয়ালের বাইরে আমাকে দেখা সম্ভব নয়। তেমনি যদি আমার এই হৃদয়টায় কামনা বাসনার দেয়াল উঠে, তবে কি হবে? তবে আমি আমার ভগবানকে উপলব্ধি করতে পারবো না। কামনা বাসনার দেয়ালে কি হবে? আমি ভগবানকে উপলব্ধি করতে পারবো না। যদি হৃদয় থেকে কামনা বিদূরিত হয়, যদি হৃদয় থেকে কামনা বাসনার দেয়াল খসে পড়ে, তবেই ভগবানকে উপলব্ধি করা যায়। তাই মহাপ্রভু বলেছিলেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদেবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বোধ জীবনং আনন্দম বিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনং সর্বাত্ম সপনং পরম বিজয়ী শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অর্থাৎ চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হবে, পরিমার্জন করতে হবে। কি করে? এই চিত্তরূপ দর্পণটাকে আমাদের পরিমার্জন করতে হবে কৃষ্ণ নাম দিয়ে। গুরুর চরণ, সদ্গুরুর চরণ আশ্রিত হয়ে নিরপরাধে কৃষ্ণ নাম জপ করতে হবে। ওই কৃষ্ণ নাম জপ করতে করতে যখন আমার ওই কামনা বাসনার দেয়াল খসে পড়বে, তখন আমি ভগবানকে উপলব্ধি করতে পারবো, অন্যথা নয়। তো বলছেন এখানে, যদি সবকিছুই পরম তত্ত্ব শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত, এই জ্ঞানই যথেষ্ট। তারপর এই জ্ঞান বৃদ্ধি করে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণের নির্দেশে এই জড়া প্রকৃতি কিভাবে ক্রিয়ামানা, কিভাবে কাজ করে চলছে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, যে এই পড়া এবং জড়া প্রকৃতি সকলেই আমি, সকলেই আমার থেকেই উদ্ভূত। তো এই যে শ্রী গুরুদেব, সদ্গুরুর চরণ আশ্রিত শ্রী গুরুদেবকে যদি আমি যথাযথভাবে গ্রহণ করি, যদি তার কথাকে মন দিয়ে শ্রবণ করি, তবেই হলো। তো গুরুদেব আমার কর্ণমূলে, আমাদের কর্ণমূলে কি করেন? বীজ মন্ত্র দিয়ে বলেন, আজ থেকে তুমি চৈতন্যের দাস। তো আমি চৈতন্যের দাস গুরুদেব বলে দিয়েছেন, কিন্তু আমি কি চেতন রাজ্যে অবস্থান করেছি? চৈতন্য কি হলো আমার? বিবেক কি জাগ্রত হলো আমার? বিবেক যদি জাগলো তবে তো হয়েই গেল। কিন্তু প্রশ্ন হলো, গুরুদেব বলেন আজ থেকে তুমি চৈতন্যের দাস, কিন্তু আমার কি চেতনা হলো? আমার কি বিবেক জাগ্রত হলো? সেই বিবেক জাগানোর জন্য এত শাস্ত্র, এত গ্রন্থ, এত সাধুসঙ্গ, গুরু কৃপার অপেক্ষা, নিত্য অনিত্য বোঝা বিচার করার চেষ্টা, এরই জন্য এত দুঃখ কষ্ট ভোগ, এত যন্ত্রণা। একজন যদি আমরা দেখতে পাই কেউ একজন ব্যক্তি মৃত্যুবরণ করলো, তো কেউ একজন যখন মৃত্যুবরণ করলো সেটা দেখে তো আমাদের
চৈতন্য হওয়া উচিত না, যে জীবনটা কি, এই যে চলে গেল, যে কোনো মুহূর্তে আমিও চলে যেতে পারি। তাই তো আমরা প্রতিনিয়ত মৃত্যু দেখতে পাচ্ছি, প্রিয়জনের মৃত্যু চোখের সামনে ঘটছে, বন্ধু আত্মীয় পরিজন মৃত্যু ঘটছে, কিন্তু চৈতন্য হচ্ছে কোথায় আমাদের? এমনও আমরা দেখি যে একজন মারা গেল, তাকে শ্মশানে নিয়ে চিতায় তুলে দেওয়া হলো, আবার নিজেরা শ্মশানে বসে এমনও দেখা যায় যে তারা দই খই খাচ্ছে, বা এমন দেখা যায় তারা নেশা ভাঙ করছে বসে। বিবেক জাগলো কোথায়? কলিহত জীব এতই নিজেদের বুদ্ধিমান বলে, জ্ঞানী বলে দাবি করে, দুঃখ পায় ক্ষণিকের জন্য, প্রিয়জন আপনজন যখন চলে যায় দুঃখ পায়, কিন্তু পরক্ষণে ওই দুঃখ থেকে মনে করে যে বেরিয়ে গেলাম, দুঃখ শেষ, সেই আপনজন প্রিয়জনকে ভুলিয়ে আবার আনন্দ উল্লাসের পিছনেই ছুটি। কিন্তু ভয় হয় না যে এই যে আজ দেখলাম আমার প্রিয়জন চলে গেল, কাল যে কোনো মুহূর্তে আমি অবাক, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। সুতরাং আর মনুষ্য জীবন হয় কি না হয়, আর কৃষ্ণ ভজন হয় কি না হয়, হরি কথা বলতে পারি কি না পারি, সাধু সঙ্গ করতে পারি কি না পারি, তাই কদিন রহিব ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। কিন্তু এই যে দেখা যায় প্রিয়জন মারা গেল, আমরা নিজেকে বুদ্ধিমান জ্ঞানী বলছি, যথেষ্ট পরিমাণ বিবেক আছে, বিবেক জাগ্রত আছে, আনন্দের পিছনে ছুটি। কাঁদছি না তা না, দুঃখ পাচ্ছি না তা না, দুঃখ পাচ্ছি, কাঁদছি, কিন্তু মায়ার জন্য কাঁদছি। কৃষ্ণের জন্য কাঁদছি কতটুকু, ভগবানের জন্য কতটুকু কাঁদতে পারি, ভগবানকে ভালোবাসতে পারি কতটুকু। কাঁদছে কিন্তু ঠিক, প্রত্যেকেই কাঁদছে, কাঁদছি আমরা। কাঁদছে না কেবল যিনি আমার শরীর, যিনি আমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী, যিনি আমার সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে আপনজন, সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্য কাঁদছি না। মায়ার লাথি ঝাঁটা খেয়ে দুঃখ পাচ্ছি অশেষে বিশেষেও, তথাপি কৃষ্ণমুখী হচ্ছে না। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণেরই তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের স্বরূপ কৃষ্ণ দাস, তাহলে জীব কৃষ্ণমুখী হয়ে কৃষ্ণ ভজন করবে, সেটাই উচিত, কিন্তু তা করছি না। শাস্ত্রে বলছে জ্ঞানের আসল কথা এই যে বিবেক জাগা, বা জ্ঞানী কে? জ্ঞানী তো সেই শ্রী ভগবান নিজেই বলেছেন যে জ্ঞানীকে না, বহু নাম জন্ম নামন্তে জ্ঞান বান প্রপদ্যন্তে, বহু বহু জন্মের দ্বারা এমন জ্ঞান লাভ করে যে জানতে পারে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বসুদেব নন্দন বাসুদেব, তিনি সবকিছু, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম, সুতরাং তারই ভজন করা উচিত। এটা হলো জ্ঞান। তো এই জ্ঞান না জাগলে, যেই জ্ঞান দিয়ে আমি সুস্থ থাকার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব, অর্থ উপার্জনের চেষ্টা করব, এ তো জ্ঞান নয়, এই জ্ঞান নামের অজ্ঞান। নিত্য অনিত্য বুঝতে পারে না, এই জ্ঞান দিয়ে যে আমি ভগবান লাভ করতে পারবো না, এই বোধটুকু আমাদের নেই। অথচ আমরা নিজেকে বুদ্ধিমান বলে প্রচার করি, বিবেক আছে বলে আমরা বলি। আমরা মনুষ্য জাতি শ্রেষ্ঠ জাতি, মনুষ্য কি, মনুষ্য জীবের মধ্যে অহংকার করি, অথচ
ওরে মানুষের আকার হইলে কি হয়, তুমি করো ভূতের কাম। ওরে মানুষের আকার হইলে কি হয়, তুমি করো কি ভূত যা কাজ করে তেমনি। নইলে বদনে কেন বলো না, আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। ওরে পাখিরে যে নাম লইলে লয়, সুখ সারিয়াদি কত। তুমি যে তাহাতে আলস্য করো, এ হয় কেমন মতো। মনরে মন কি লাগিয়াইলি ভাবে। মনকে তো সেই প্রশ্ন করা উচিত, প্রশ্ন করি কই। পরীক্ষিত মহারাজ যখনই জানতে পারলেন যে তার আর সময় নেই, তখনই তিনি সমস্ত কিছু মুহূর্তের মধ্যে রাজ্য, সংসার, স্ত্রী, পুত্র সব ত্যাগ করে চলে গিয়েছিলেন। কোথায় না ভগবানের আরাধনা করবেন বলে সরস্বতী নদীর তীরে গিয়ে প্রায় বসন পূর্বক বসে চেষ্টা করছিলেন যে কি করে অমরত্ব লাভ করব, এই মৃত্যুর হাত থেকে কি করে পরিত্রাণ পাবো। কিন্তু আমরা তো প্রতিনিয়ত আপনজনদের দেখছি, কষ্ট পাচ্ছি, তাও নিজেদের মৃত্যুর কথাও ভুলে যায় যে আমিও যে কোনো মুহূর্তে না বুঝতে পেরে যে কোনো মুহূর্তে আমার সামনে মৃত্যুরূপী এসে দাঁড়াবে আর প্রাণটাকে টেনে নিয়ে যাবে। একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়, আর আমার হলো না কিছুই। আমার অসারে সার ভেসে গেল। অসারে, যেই জন্যে এই মনুষ্য জীবনটা পেয়েছিলাম, অতীব সুদুর্লভ মনুষ্য জন্ম, শ্রেষ্ঠ জন্ম, হরি ভজন করব বলে আমার সবই অসারে এই সারটুকু ভেসে গেল। মূল লক্ষ্যকে ভুলে গিয়ে উপর লক্ষ্যের পিছনে ছুটলাম, অথচ আমার কিছুই হলো না। রাধে রাধে। তো যদি আমার বিবেক জাগ্রত হতো তবে তো আমি কৃষ্ণমুখী হতাম, কৃষ্ণ কথাই বলতাম, কৃষ্ণ ভজনই করতাম, তাকেই ভালোবাসার চেষ্টা করতাম। কৃষ্ণকে ভালো না বাসলে আমরা মূলত কাউকেই ভালোবাসতে পারি না। কৃষ্ণের সঙ্গে প্রেমের সম্বন্ধ স্থাপিত না হলে সত্যিকার অর্থে কোনো প্রেমই হয় না। জগতে যাহা কিছু তাই প্রেমাভাস মাত্র। তো মুখে বলি প্রেম করি, অথচ আমাদের আপনজন, প্রিয়জন, প্রেমের যে জন, যাকে জাগতিক ভাবে ভালোবাসছি, প্রেম করছি, তাকেও আমরা ভুলে যেতে চাই, ভুলে যাই। কেননা দুঃখের হাত থেকে নিস্তার পাবো বলে তাকে আমরা ভুলে যাই। কেননা ওই মৃত্যুকে ভুলে থাকতে চাই। কিন্তু না, মৃত্যুকে ভুলে না গিয়ে, মৃত্যুকে সামনে রেখে ভয় যদি আমরা পাই, তবে ভব ভয় মোচনকারী অচ্যুতের চরণে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ পাদ পদ্মে আমাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে, সে কথা আমরা ভুলে যাই বারংবার। রাধে রাধে। মৃত্যু নিশ্চিত যেন আমরা সেই জায়গায় উন্নীত হওয়ার চেষ্টা করি না। তারই জন্য সদ্গুরু আশ্রয় করা, গুরুর কথা মান্য করা। চলুন না আমরা সকলে মিলে কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণকে ভালোবাসার চেষ্টা করি, কৃষ্ণমুখী হওয়ার চেষ্টা করি, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করি। কেননা এই সুদুর্লভ মনুষ্য জীবন চলে গেলে আর দেখা হয় কি না হয়। হরি বল, হরি বল। দেখি যখন মৃত্যু হয়, একজনকে নিয়ে যাচ্ছে, সবাই তাকে তুলে নিয়ে বলছে হরি বল, হরি বল। তখন কি আর তার হরি বলা হয়? যারা থাকে তাদেরকে বিবেক জাগানোর জন্য, তাদেরকে চৈতন্য দান করার জন্যই বলা হয় হরি বল, হরি বল। সময় থাকতে হরি বল, সময় ফুরিয়ে গেলে আর হরি বলাটি হলো না আমার। রাধে রাধে। হরি বলা আমার আর হলো না।
যাই হোক, তো প্রেমের যে মূল আমার মূলাধার, প্রেমের যে মূল ভাণ্ডটি, তার চরণে আমরা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে পরম প্রেমাস্পদের কাছে সমস্ত কিছু দিয়ে নির্ভয়ে হরি নাম গুণগান যদি করি, আর যদি তার চরণে সব দিয়ে যাকে হারিয়েছি আর যতটুকু আছে আর যতটুকু হারিয়েছি সবটুকুই যদি তার চরণে সঁপে দেই, তবে তবে ঋষি কবি রবির ভাষায় বলতে পারি আমরা, তোমাতে রয়েছে কত শশী ভানু, হারায় না কভু পরমাণু, আমার এই ক্ষুদ্র হারা ধনুগুলি রবে নাকি তব পাই, অল্প লইয়া থাকি তাই তাই, যাহা যায় তাহা যায়, কণাটুকু যদি হারাই তালয়ে প্রাণ করে হাই হাই, অল্প লইয়া থাকি তাই তাই, যাহা যায় তাহা যায়। ক্ষুদ্র কখনো পূর্ণ শান্তি লাভ করতে পারে না, তাই আমাদের বৃহতের সঙ্গে যুক্ত হবে, অসীমের সঙ্গে যুক্ত হতে হবে, বৃহতের সঙ্গে, অসীমের সঙ্গে, অনন্তর সঙ্গে যুক্ত হতে হবে, বিভুর সঙ্গে যুক্ত হতে হবে। আর সেই বিভুর সঙ্গে, অনন্ত সঙ্গে, অসীমের সঙ্গে যুক্ত করিয়ে দেন আমার পরম দয়াল শ্রী গুরুদেব সদ্গুরু। তো যাই হোক, সদ্গুরুর শরণাগতি, কেন সদ্গুরুর শরণাগতি নেওয়া উচিত? জগৎ গুরুকে চিনতে হলে এই সদ্গুরুর কাছে যেতে হয় এবং সদ্গুরুর শ্রীচরণ পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হয়, এছাড়া কোনো অন্য গতি নেই, এছাড়া আর কোনো পথ নেই। তাই বারবার ওই শাস্ত্র বলছে যে দিব্য জ্ঞান লাভে অনুসন্ধিৎসু হওয়া উচিত, আর দিব্য জ্ঞান লাভে অনুসন্ধিৎসু হতে হলে গুরুর অপেক্ষা নিজেকে শ্রেয় জ্ঞান করা উচিত নয়। আর যার কাছে শরণাগত হব তাকে আগে দেখে তাকে কতটুকু শ্রদ্ধা করতে পারবো, কতটুকু তার প্রতি বিশ্বাস থাকবে, তেমনি ভাবে গুরুকে ভেবে নিজেকে উপলব্ধি করে যে আমি তার কথা কতটুকু যথাযথ শ্রবণ করতে পারবো, তেমনি ভাবে গুরুর অন্বেষণ করে তবে গুরুর চরণে আত্মসমর্পণ করলে কালক্ষয় হয় না, বরং দিব্য জ্ঞান লাভ হয়, বরং ভগবত প্রাপ্তি হয়। উপযুক্ত ব্যক্তির শ্রীচরণে আশ্রয় লাভ করে অচিরেই দিব্য জ্ঞান উপলব্ধি করা যায়। রাধে রাধে। তো রাধে রাধে, জয় নিতাই গৌর হরি। তাই কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি, নাই সেখানে মনের মানুষ যেখানে। মনের মানুষের সঙ্গে আমাদের পরিচয়টা করিয়ে দেনই আমার পরম দয়াল শ্রী গুরুদেব। তাই গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে